একেবারে গৃহবধূ থেকে উঠে এসে দেশের ক্ষমতার কেন্দ্রবিন্দু এবং দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়া খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করতে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সংসদ ভবন এলাকায় লাখো মানুষের উপস্থিতি। লাখো মানুষ বললে ভুল হবে, উপস্থিতির সংখ্যাটা হয়তো এভাবে গণনা করা যাবে না, কিন্তু ইতিমধ্যে 3 ঘন্টা এখনো সময় বাকি আছে। তার আগেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুরো এলাকা জুড়ে জনসমাগম, যারা সাধারণ মানুষ রয়েছেন, পাশাপাশি বিএনপির নেতাকর্মী যারা রয়েছেন, তারা সবাই এখানেই উপস্থিত হয়েছেন। আমরা দেখেছি বিভিন্ন সড়ক বন্ধ থাকার পরেও দীর্ঘ পথ পায়ে হেঁটেই কিন্তু তারা এই জানাজায় অংশগ্রহণ করেছেন বা উপস্থিত হয়েছেন। আমরা এখানকার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি অনুযায়ী বলতে পারি আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি আমরা দেখেছি। কঠোর নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে যেন এই জানাজাকে কেন্দ্র করে কোনো ধরনের সহিংসতা সৃষ্টি না হয় বা কেউ যেন কোনো ধরনের নাশকতা সৃষ্টি করতে না পারে, সেই কারণেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তা জোরদার করেছেন। পাশাপাশি আমরা দেখেছি প্রত্যেকটি সড়কে স্বেচ্ছাসেবকরা রয়েছেন এবং তবে জনমনে একটি আশঙ্কা রয়েছে যে যেহেতু সময় বাকি থাকার আগেই পরিপূর্ণ হয়ে গেছে জানাজার যে ময়দানটি, সেই ময়দানে লোক সমাগম দেখে অনেকে আশঙ্কা করছেন যে আসলে শেষ পর্যন্ত সবাই জানাজায় অংশগ্রহণ করতে পারবেন কিনা। আপনার সাথে একটু কথা বলতে চাই। যে পরিমাণ মানুষ দেখতে পাচ্ছেন, আপনার কি মনে হয় এখনো তো অনেক সময় বাকি? আমার মনে হচ্ছে যে সর্বকালের সর্ববৃহৎ জনসমাবেশ এখানেই হবে। আমার ধারণা অত্র এলাকাতে যে জায়গা যতটুকু আছে তার থেকে বহুগুণ বেশি মানুষের সমাগম হচ্ছে। সবাই হয়তো জানাজায় অংশগ্রহণ করতে পারবে না, হয়তো রাস্তাঘাটে অথবা ছাদে অথবা দেওয়ালের ছাদের উপরে তারা জানাজা হয়তো শরীক হতে পারবেন। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। আপনার সাথে একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আসলে সামনে নির্বাচন, দীর্ঘদিন গণতন্ত্রের লড়াই করে গেছেন বেগম জিয়া। সামনে নির্বাচন, একটি সুদিনের অপেক্ষায় সবাই দেশবাসী। এই মুহূর্তে চেয়ারপারসনকে হারিয়ে আপনারা যারা নেতাকর্মী রয়েছেন তাদের মনোভাব কি? আমরা সিলেট থেকে আসছি দানোর সরাত ভোট দেওয়ার জন্য। আগামীতে মানুষ দান সরাত ভোট দেব। নেত্রীরা হারাই আমরা অনেক ব্যতীত, অনেক সুসংগঠিত তারা সবাই আমরা করবা। আমরা দীর্ঘদিন তাহলে দোয়া করবো, আল্লাহ নামাজ পড়ে তাহলে বেশবাসী জান্নাতবাসী করতাম। এবং আমাদের নেতা বাংলার রাখাল রাজার পাশেই দাফন করার আল্লাহর কাছে শুকরিয়া করি। আল্লাহ তাহলে আমিন। আপনার সাথে একটু কথা বলতে চাই, আপনি আপনার বক্তব্য কি? আসলে এই মুহূর্তে যে পরিমাণ লোক সমাগম হয়েছে, এই লোক সমাগম দেখে আপনার কি মনে হচ্ছে যে আসলে দেশনেত্রী বা গণতন্ত্রের মা যাকে বলা হয় বেগম খালেদা জিয়ার এই জানাজার অংশগ্রহণের মাধ্যমে কি প্রমাণিত হলো যে আসলে তার জনপ্রিয়তা কতটুকু? আমরা শহীদ জিয়াউর রহমানের জানাজা দেখতে পারি নাই। আমরা এই প্রজন্ম লাকি যে আমরা বেগম জিয়ার জানাজা দেখতে পারছি। আর এত লোকের সমাগম আসলে আমরা আর জীবনে পাবো কি না সেটা আমরা কল্পনাও করতে পারি না। আর এই মুহূর্তে বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া শুধু এই দেশের বা এই মানুষের না, আপামর জনসাধারণ এবং শোষিত গোষ্ঠীর সকলের নেত্রী। আমরা তাকে হারিয়ে আমরা খুবই শোকাহত, কিন্তু আমরা তার সুখকে শক্তিতে রূপান্তরিত করে আমরা ভবিষ্যতে তার সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞ। আমরা বেগম খালেদা জিয়াকে হারিয়ে বিএনপি এবং দেশের সাধারণ মানুষের যে অপূরণীয় ক্ষতি হয়েছে সেটা আসলে কোনোভাবে কাটিয়ে ওঠা সম্ভব কিনা? বেগম খালেদা জিয়াকে হারিয়ে আমি অনেক কষ্ট পেয়েছি। সে একজন বাংলাদেশের মাঝে প্রধানমন্ত্রী 3 বার নেত্র হয়েছে, তাকে মারা যাওয়া অনেক কষ্ট পেয়েছি। সে একজন ভালো একটা মানুষ ছিল। আচ্ছা, আমরা আরেকজনের সাথে একটু কথা বলতে চাই, যিনি বলছিলেন যে আসলে তিনি জিয়াউর রহমানের জানাজায় অংশগ্রহণ করেছেন। আজকে তিনি সৌভাগ্যবশত খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছেন। তার সাথে আমরা কথা বলে জানতে চাই যে আসলে আপনি এই ব্যাপারে কি মন্তব্য করবেন? আমি মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের জানাজার কফিন বহন করেছি এবং আমার ইউনিট তখন 8ম বেঙ্গল রেজিমেন্ট, আমাদের ব্যাটালিয়নতে দায়িত্ব ছিল তাকে দাফন সম্পন্ন করার জন্য। এই মানিক মিয়া অ্যাভিনিউতে প্রথম আমরা এই জানাজাতে আমি সহকারে আমরা 4 জন এই কফিন বহন করে জানাজা শেষে আমরা চন্দ্রিমা উদ্যানে তাকে দাফন সম্পন্ন করেছি। দেখুন, দাফন শেষে আমরা মোনাজাত শেষে আমরা আমাদের ইউনিটে ফেরত দিই। তো সর্বকালে সর্ববৃহৎ যে জানাজা জিয়াউর রহমান সাহেবের সময় হয়েছে তার থেকে বহুগুণ বেশি মরহুম ম্যাডাম খালেদা জিয়ার যে জানাজায় মানুষ সমাগম হয়েছে। আমি অত্যন্ত ভাগ্যবান ব্যক্তি যে
মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের কফিন বহন করেছি এবং তার জানাজা সম্পন্ন করেছি। আজ সেখানে ম্যাডামের জানাজায় আমি অংশগ্রহণ করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। বেগম জিয়াকে হারিয়ে আপনি শোকাহত কিনা বা এই আমরা বেগম জিয়াকে হারিয়ে আমি নিজে শোকাহত, প্লাস সারা বিশ্বের বাংলাদেশের মানুষ যেখানে ছড়িয়ে আছে সবাই মর্মাহত, বাংলাদেশের জনগণ, আপামর জনগণ সবাই মর্মাহত। আমরা কথা বলছিলাম এখানে যারা সাধারণ মানুষ ছিল তাদের সাথে আমরা কথা বলছিলাম, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে আসলে বেগম জিয়ার এই জানাজার উপস্থিতি দেখে তারা বলছেন যে সর্বকালের সবচেয়ে বেশি জনসমাগম ইতোমধ্যে হয়ে গেছে, আরও যেহেতু সময় বাকি রয়েছে, বাকি সময়ের মধ্যে সবাই জানাজায় অংশগ্রহণ করার জন্য জায়গা পাবেন কিনা সেটি নিয়ে অনেকের মধ্যে সংশয় রয়েছে। তো এই ছিল আমার কাছে মানিক মিয়া এভিনিউ থেকে সর্বশেষ।